জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আলোচনার মূল বিষয় আগামীকাল 15ই জুন, রবিবার 2025, চন্দ্রদেবের গোচরে এই 5টি রাশির জাতক বা জাতিকাদের কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পেতে চলেছেন। কোনো না কোনো দিক থেকে আর্থিক উন্নতি করার সম্পূর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই। চন্দ্রদেব একটি রাশিতে অবস্থান করে সোয়া 2 দিন, অর্থাৎ ঘন্টা হিসাবে 54 ঘন্টা একটি রাশিতে থাকে। চন্দ্রদেব মন মানসিকতার কারগ্রহ, চিন্তাভাবনার কারগ্রহ। পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করেন। তাই চন্দ্রদেবের গোচরে এই 5টি রাশির কোনো না কোনো জায়গার থেকে প্রাপ্তি রয়েছে। কর্মপ্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি রয়েছে, সুখ প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে। একাধিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হতে চলেছে। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15ই জুন, রবিবার 2025, চন্দ্রদেবের গোচর মকর রাশিতে। মকর রাশিতে চন্দ্রদেবের গোচরের প্রভাবে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির 10ম ঘরে চন্দ্রদেবের গোচর। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। তাই এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে চাপ সৃষ্টি হতে পারে, কাজের চাপ হতে পারে। লক্ষ্য স্থির করে যদি আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন, সেই কাজগুলো কিন্তু আপনার কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, গৃহে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে আর্থিক দিক থেকে উন্নতি হতে চলেছে। আপনি যদি পটকা বিজনেসে যুক্ত থাকেন, সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাছাড়া মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন, কেননা সময় কিন্তু আপনার অনুকূলে থাকবে। এই শুভ সময়টা আপনারা আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। চন্দ্রদেব আপনার জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে। 54 ঘন্টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই 54 ঘন্টার মধ্যে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। 2য় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15ই জুন, রবিবার 2025, চন্দ্রদেবের গোচর আপনার রাশির সাপেক্ষে 9ম ঘরে। 9ম ঘরকে মানা হয় ভাগ্যের স্থান। তাই আপনার ভাগ্য যখন তখন যে কোনো সময় পরিবর্তন হতে পারে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও ঘাটতি ছিল আপনাদের। তাছাড়া আপনার ভাগ্যস্থানে চন্দ্রদেব থাকবে সোয়া 2 দিন। তাই এই সোয়া 2 দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চন্দ্রদেবের আশীর্বাদে। এবং আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু কাজের খবর পাবেন। হয়তো আপনি অনেক ধরে কাজ খুঁজছেন, কিন্তু কাজ ঠিক হয়েও সেই কাজগুলো আপনি করতে পারছেন না, বাধা সৃষ্টি হচ্ছে। এই সময় কিন্তু ওইখান থেকেও আপনি কাজের খবর পেতে পারেন। কিংবা আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় কিন্তু চাকরির খবর পেতে পারেন। এই 54 ঘন্টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন, কেননা আপনাদের শুভ সময় কিন্তু শুরু হতে চলেছে। কারণ ভাগ্যস্থানে চন্দ্রদেব রয়েছে, আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। 3য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির শাসক গ্রহ চন্দ্রদেব অবস্থান করবে আপনার রাশির 7ম ঘরে, অর্থাৎ মকর রাশিতে। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তানের বিদ্যার ঘর এবং প্রেম ভালোবাসার ঘর 7ম ঘর, বিজনেসের ঘর 7ম ঘর।
তাই আপনাদের কিন্তু এই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান শিক্ষা অতি শুভ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের কোথায় যেতে হবে, কখন যেতে হবে, কার সঙ্গে কথা বলতে হবে, এই শুভ দিকগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ পজিটিভ কিছু গুণ আপনাদের মধ্যে প্রবেশ করবে। এই পজিটিভ শক্তির কারণেই কিন্তু আপনারা যে কোনো কাজের মাধ্যম দিয়ে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। তাছাড়া যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া রাখতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সুখভাবে চন্দ্রদেবের গোচর, অর্থাৎ চতুর্থ ঘরে চন্দ্রদেবের গোচর আপনার মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার মাতুল বাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, একাধিক সম্পত্তি প্রাপ্তি রয়েছে। চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে আপনাদের অনেক দিনের আশাগুলো পূর্ণ হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। হয়তো আপনি কাজ করছেন, সারাদিন পরিশ্রম করছেন, কিন্তু কাজ অনুসারে আপনি আর্থিক উন্নতি করতে পারছেন না, আয় উপার্জন কম হচ্ছে। এই সময়টা কিন্তু আপনার কাজের খবর আসতে পারে। তাই আপনারা এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার পক্ষেই থাকবে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা শুভ রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিশেষ করে যারা ব্যবসা করবেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময় কিন্তু ব্যবসা আপনি শুরু করতে পারেন। অর্থাৎ নতুনত্ব কিছু আবিষ্কার করার মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। সঠিক সময় সঠিক কাজগুলো কিন্তু আপনারা এই সময়টা শুরু করতে পারেন। চন্দ্রদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর ধন স্থানে। এক কথাতে বলা যেতে পারে আয় উপার্জন আপনার বাড়তে চলেছে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনি এই সময় হিউজ পরিমাণে অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, চন্দ্রদেবের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি রাতারাতি লাখপতি কোটিপতি হতে পারেন। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে 54 ঘন্টা। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। প্রথমত আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডুতে চন্দ্রদেব শুভ অবস্থায় থাকে, তাহলে আপনারা কিন্তু চন্দ্রদেবের শুভত্বগুলো 100%ই পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থায় থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা শুভ খবর পেতে গিয়েও কিংবা কাজ পেতে গিয়েও কিন্তু আপনাদের বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমত চন্দ্রদেবকে শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে। জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে যদি আপনারা সঠিক সময় চন্দ্রদেবের দোষ কাটিয়ে শক্তিশালী করতে পারেন, তবেই কিন্তু আপনারা বর্তমান সময়ের থেকে ভবিষ্যতে আপনারা লাখপতি কোটিপতি হতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।